আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা কালকে থেকে একটা বিষয়ে প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছিলাম, সেটা হচ্ছে এইচএসসি 24 পরীক্ষার 1 লক্ষ প্লাস খাতা নাকি নষ্ট হয়ে গেছে। মানে এই আন্দোলনের কারণে এইচএসসি 24 পরীক্ষার খাতা কোনো একটা জায়গায় সংরক্ষিত ছিল, সেখান থেকে নষ্ট হয়ে গেছে, এরকম একটা নিউজ, এরকম একটা কমেন্ট আমার কাছে প্রচুর পরিমাণে আসছে। পরবর্তীতে আমি কালকে এই বিষয়ে কোনো ভিডিও বানাইনি, আজকে ভাবলাম যে এই বিষয়ে একটু খোঁজখবর নেওয়া দরকার, যেহেতু শিক্ষার্থীরা কমেন্ট করছে এবং আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের কমেন্টের উপর বেসিস করে কিন্তু তৈরি হয়। তোমরা কমেন্ট করো, ওই কমেন্টগুলো দেখেই তার পরবর্তীতে আমি কমেন্টের রিপ্লাই না দিয়ে ওই কমেন্ট নিয়ে কি করি, ভিডিও তৈরি করি। তো খাতা নষ্টের বিষয়ে যখন আমি প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছি, তখন ভাবলাম যে এই বিষয়ে একটু খোঁজ খবর নেওয়া দরকার। ইউটিউবে গিয়ে সার্চ দিলাম এইচএসসি 24 পরীক্ষার খাতা নষ্ট, এটা লিখে সার্চ দেওয়ার পর দেখলাম অনেকে এই বিষয়ে ভিডিও বানাচ্ছে এবং সেসব ভিডিওতে হাজার হাজার ভিউজ হচ্ছে। তার মানে কি, যে কয়জন শিক্ষার্থী দেখছে প্রত্যেকেই একটা মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়ছে যে এত কষ্ট করে পরীক্ষা দিলাম, সেই সমস্ত পরীক্ষার খাতা যদি নষ্ট হয়ে যায়, অনেকে ফেল চলে আসতে পারে, অনেকের অনেক কিছু হতে পারে। সহজ একটা কথা, আমি যেটা বুঝি, আন্দোলনের কারণে ইচ্ছাকৃতভাবে কেউ বোর্ড পরীক্ষার খাতা নষ্ট করবে না, কোনো শিক্ষার্থীও করবে না। তোমাদের যে খাতা, এই খাতাগুলো সংরক্ষিত থাকে কোথায়? থানায় থাকে। শিক্ষা বোর্ড একটা আপডেট দিয়েছিল কয়েকদিন আগে যে এইচএসসি 24 পরীক্ষার খাতা আপাতত ঢাকা বোর্ডে না পাঠানোর নির্দেশ। মানে ঢাকা বোর্ড কি কোনো ধরনের আক্রমণের শিকার হয়েছে? তারপরেও শিক্ষা বোর্ড কি করছে, একটা ব্যবস্থা নিচ্ছে যে ঢাকা বোর্ডে যেন খাতাগুলো না পাঠায়। তাহলে যদি বোর্ডে খাতা না পাঠানো হয়, এই খাতা কার কাছে সংরক্ষিত থাকবে? হয় থানায় থাকবে, নয়তো ম্যাজিস্ট্রেটের কাছে থাকবে, বা বোর্ডের কোনো কর্মকর্তার কাছে সুরক্ষিত অবস্থায় থাকতে পারে। কিন্তু এই যে আপডেটগুলো আসছে যে বোর্ড পরীক্ষার 1 লক্ষ প্লাস খাতা নষ্ট হয়ে গেছে এবং একজন দেখলাম ছবি দিচ্ছে যে খাতাগুলো রাস্তার উপর পড়ে আছে, এগুলো আসলে এই বছরের না বা এই কোয়ালিটির কোনো কাজ আসলে হয় নাই। যারা বিভ্রান্তিমূলক মানে কোনো একটা চক্র পরিকল্পিতভাবে এই বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে শিক্ষার্থীদের মাঝে, এই ভয়ভীতিগুলো সৃষ্টি করছে। বোর্ড পরীক্ষার খাতা নষ্ট হওয়ার বিষয়ে আমরা কোনো আপডেট পাইনি এবং এরকম জীবনে হবেও না। কারণ কি, বোর্ড পরীক্ষার খাতা সুরক্ষিত অবস্থায় আছে এবং সুরক্ষিত অবস্থায় থাকবে। সেটা বোর্ডে থাকুক বা থানায় থাকুক, যেখানে থাকুক সুরক্ষিত অবস্থায় থাকবে। ঠিক আছে? বোর্ড পরীক্ষার খাতা তোমরা যেগুলো পরীক্ষা দিয়েছো, ওইগুলো নিয়ে এক কিঞ্চিত পরিমাণ টেনশন করবে না এবং কোনো ধরনের কোনো বিভ্রান্তিমূলক তথ্য সামনে আসলে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। বোর্ড পরীক্ষার খাতা কখনোই নষ্ট হবে না, যেখানে আছে সুরক্ষিত অবস্থায় আছে। যখন থেকে আবার তোমাদের পুনরায় পরীক্ষা শুরু হবে, সেই খাতাগুলোর সাথে এই খাতাগুলো অ্যাড করে, যেহেতু এখন ঝামেলা চলছে, ঝামেলা শেষ হলে এগুলো শিক্ষকদের কাছে বিতরণ করা হবে এবং শিক্ষকরা তাদের পর্যায়ক্রমে সবগুলো খাতা দেখা স্টার্ট করে দিবে এবং তোমাদের পরীক্ষা শেষ হওয়ার 60 দিন পরে তোমাদের রেজাল্ট ঘোষণা হবে। বোর্ড পরীক্ষার খাতা নষ্টের ব্যাপারে যে আপডেটগুলো তোমরা পেয়েছিলে, এগুলো সম্পূর্ণ ভুল, বিভ্রান্তিমূলক তথ্য। প্রত্যেকটা শিক্ষার্থীকে অনুরোধ করবো এই ধরনের তথ্য থেকে নিজেদেরকে একটু দূরে রাখার জন্য। আবার নতুনভাবে আন্দোলন শুরু হয়েছে এবং এই আন্দোলনের কারণে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর মনে প্রশ্ন আসলে যে ভাইয়া 4 তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা, পরীক্ষা কি আসলে হবে কিনা। দেখো, আন্দোলনের যে অবস্থা, তাতে আমার মনে হয় যে একটা আপডেট তো আসবে পরীক্ষার বিষয়ে, এবং যদি আপডেট না আসে সেক্ষেত্রে 4 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। এই যে অল্প স্বল্প আন্দোলন, আমাদের যখন পরীক্ষা চলছিল তখনই কিন্তু এরকম আন্দোলন চলছিল, তারপরে পরীক্ষা হয়েছে। কিন্তু শিক্ষা বোর্ড মানে একটা আপডেট দিয়েছে, তারা পরীক্ষা বিষয়ে কোনো আপডেট দেয়নি, শেষ পর্যন্ত একটা আপডেট দিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আপাতত এখন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। মানে এমন পরিস্থিতিতে কোনো চিন্তা ভাবনা তারা করছে না। তবে পরীক্ষা বিষয়ে কোনো আপডেট পাইনি। পরীক্ষা বিষয়ক সর্বশেষ আপডেট 4 আগস্ট থেকে পরীক্ষা হওয়ার কথা, 4 আগস্ট থেকে পরীক্ষা হবে। অবশ্যই মাস্ট বি, যদি নতুন কোনো আপডেট আসে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এবং বিভ্রান্তিমূলক সকল ধরনের তথ্য থেকে দূরে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।